হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। কাচের বোতলকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রশি দিয়ে হ্যাং করে পানিতে হয় এমন নানা ধরনের গাছ রাখতে পারি, যা আমাদের ঘরসজ্জায় একটি ডিফারেন্ট লুক আনতে পারে। সো আজকের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের রশি দিয়ে কিভাবে বোতল হ্যাং করা যায় তার কিছু আইডিয়া শেয়ার করব। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। প্রথম টেকনিকটি খুবই সহজ। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি কাচের বোতল আর রশি। রশি হিসেবে আমি নিয়েছি নাইলন রশি। এগুলো অনেক স্ট্রং হয়। নাইলন রশি আপনারা যে কোনো হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন। এই বোতল হ্যাঙ্গিংটির ট্রিক আপনারা আপনাদের আর্ট করা বোতলে অ্যাপ্লাই করতে পারেন। আমি আমার আর্ট করা বোতলে সাধারণত এই ট্রিকটি অ্যাপ্লাই করে থাকি। কেন তা আপনারা বোতল হ্যাঙ্গিংটি দেখলেই বুঝতে পারবেন। সো প্রথমে বোতলের নিচের অংশে আমি গ্লু গান দিয়ে নিচ্ছি এবং এর উপর রশি লাগিয়ে নিচ্ছি। আপনার চেষ্টা করবেন যে কোনো স্ট্রং গ্লু ব্যবহার করতে। বোতলের দুপাশে একইভাবে গ্লু লাগিয়ে রশি স্টিক করে নিতে হবে। সো অনেকেই ভাবতে পারেন আমি এত বোতল কোথায় পাই। সো বেসিকলি এগুলো আমি আমার মা, আমার শাশুড়ি মা, খালা এদের কাছ থেকে নিয়ে আসি। মানে কারো ঘরে কোনো কাচের জার বা বোতল যদি খালি হয়, এগুলো আমি নিয়ে আসি। আপনারা চাইলে এরকম করতে পারেন। এবার রশি দুটোকে একত্র করে এভাবে বোতলের মুখ বরাবর নট দিয়ে দিতে হবে। এবার নটটিকে এভাবে খুলে দিতে হবে এবং রশিকে টাইট করে নিতে হবে। এরপর রশির উপরের অংশকে এভাবে নট দিয়ে দিতে হবে। অবশ্যই ডাবল নট দিতে ভুলবেন না। অ্যান্ড দ্যাটস ইট। জাস্ট 5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই বোতল হ্যাঙ্গিংটি রেডি করে ফেলতে পারবেন। এবার নিয়েছি আরেকটি কাচের বোতল এবং ম্যাক্রিমের রোপ। ম্যাক্রিমের রোপ আপনারা পেয়ে যাবেন ক্রাফটে ম্যাক্রিমে পেজে। প্রথমে একটি রোপ নিয়ে এভাবে বোতলে নট দিয়ে দিব এবং এক্সট্রা অংশকে কাট করে নিব। এই রোপটি অ্যাজ আ বেস এখানে ইউজ হবে। এরপর যেখানে আমরা নট দিয়েছি তা থেকে বোতলের নিচ পর্যন্ত যতটুকু হাইট আছে সেই মাপে রশি নিয়ে নিব এবং সেই মাপ অনুযায়ী 4 গুণ সমান রশি কেটে নিব। এই মাপ অনুযায়ী আমাদের মোট 4টি রশি প্রয়োজন হবে। এরপর বোতলে লাগিয়ে রাখা রশির সাথে কেটে রাখা রশিগুলোকে লাগিয়ে নিব। প্রত্যেকটিতে ডাবল নট দিয়ে দিব। ম্যাক্রিমের বিভিন্ন ধরনের নটের একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যেখানে আমি একটি ওয়াল হ্যাঙ্গিং দেখিয়েছি। আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার দুটো করে রশি নিয়ে নিব এবং নট দিয়ে যাব। অবশ্যই ডাবল নট দিতে হবে। নটগুলো ভি শেপের মতো লুক ক্রিয়েট করবে। একইভাবে পুরো বোতলে নট দিয়ে যাব। শেষের অংশে একইভাবে ভি শেপের মতো করে রশিগুলোকে একত্র করে গ্লুগান দিয়ে সিল করে নিব। কাজটি একটু কেয়ারফুলি করতে হবে যেন হাত না পুড়ে যায়। এরপর নিচের এক্সট্রা রোপকে কাট করে নিব এবং গ্লুগান দিয়ে ভালোভাবে সিল করে নিব। এবার বোতলের মুখের অংশে হ্যাং করার জন্য দুটো একই সাইজের রশি নিয়ে এদের নট দিয়ে নিয়েছি। এবার হ্যাং করার আরেকটি ট্রিক আমরা শিখব। এবং রশিগুলোকে এভাবে একটির উপর আরেকটি বসিয়ে এভাবে নট রেডি করে নিব এবং বোতলের মুখের উপর এভাবে রশিকে টেনে টাইট করে নিব। বোতলে এভাবে গ্লুগান দিয়ে রশিকে সিল করে নিব যাতে করে এটি স্ট্রংলি অ্যাটাচ হয়। অ্যান্ড দ্যাটস ইট। এবারে ট্রিকটি মূলত যারা গ্রিলে বোতল হ্যাং করতে চান তাদের জন্য, যার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটি মেটাল ওয়্যার। এগুলো আপনারা পেয়ে যাবেন হার্ডওয়্যার শপে। বাট আমি এটি আমার বাসার ছাদ থেকে চুরি করে এনেছিলাম। ছাদের একপাশে আমাদের যিনি ওনার, উনি কিছু জিনিসপাতি এভাবে রেখেছিল। আমার চোখে হয়তো পড়ে আর আমি সুন্দর মতো তুলে নিয়ে এসেছি। সো আপনারা চাইলেও এটি করতে পারেন। এনিওয়ে, ওয়্যারকে এভাবে মাঝ বরাবর ফোল্ড করে নিতে হবে। এরপর নিচে দুটো অংশকে এভাবে একটু কার্ভ করে নিতে হবে। প্লাসের সাহায্যে আপনারা এটি করতে পারেন। আর আপনারা যদি অনেক বেশি শক্তিমান হন তাহলে হাত দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা।
এবার ওয়্যারের উপরের অংশকে একইভাবে কার্ভ করে নিতে হবে। এবার ওয়্যারকে জুট রোপের সাথে এভাবে একত্র করে বোতলে নট দিয়ে দিব। জুট রোপকে অবশ্যই ডাবল নট দিতে হবে। জুট রোপকে পুরো বোতলে পেঁচিয়ে নিয়ে এভাবে নট দিয়ে দিব এবং রশির শেষ অংশকে অবশ্যই ডাবল নট দিতে হবে এবং গ্লুগান দিয়ে সিল করে দিতে হবে। ফর দ্য লাস্ট ওয়ান আমি আবারও নিয়েছি ম্যাক্রেমের রোপ এবং কাচের বোতল। এই বোতল হ্যাঙ্গিংটি হবে একটু প্রো লেভেলের। এনিওয়ে আমি এখানে ম্যাক্রেমে একটি রোপকে বোতলে এভাবে নট দিয়ে নিয়েছি এবং 6টি রোপ নিয়ে বোতলে এভাবে ফোল্ড করে নট দিয়ে নিয়েছি। রোপগুলোর সাইজ আগের ম্যাক্রেমে বোতলটির মতো 4 গুণ লম্বা নিতে হবে। সবগুলো নট দেওয়া হয়ে গেলে দুটো ভাগ থেকে এভাবে রশি টুইস্ট করে নিয়ে মাঝের দুটো রশিকে একত্র করে বাম পাশের রশির উপর দিয়ে এনে ডান পাশের রশির নিচ দিয়ে বের করে আনবো এবং ডান পাশের রশিকে মাঝের দুটো রশির নিচ দিয়ে নিয়ে বাম পাশ দিয়ে বের করে আনতে হবে। একইভাবে পুরো বোতলে নট দিয়ে দিব। এই বোতলগুলোতে আমি যে স্পেসিফিক রোপ দিয়ে ডেকোর করছি তাই যে আপনাদের ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্ট্রং রোপ এখানে ব্যবহার করতে পারেন। পুরো বোতলটিকে এভাবে নট দিয়ে যাব এবং এক্সট্রা রোপকে এভাবে একত্র করে আরেকটি রোপ দিয়ে এভাবে ঝুটির মতো নট দিয়ে দিব, যা একটি ট্যাসেল লুক ক্রিয়েট করবে। এবার এক্সট্রা রোপকে এভাবে কাট করে নিব এবং হ্যাং করার জন্য আগে যে ম্যাক্রেমে বোতলটির হ্যাঙ্গিং টেকনিকটি আমরা দেখেছি তাই এখানে আমি রিপিট করব। উপরের অংশটা খালি দেখাচ্ছে, যার জন্য আমি এখানে গ্লুগানের সাহায্যে ম্যাক্রেমে রোপকে এভাবে পেঁচিয়ে লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানে গ্লুগানের পরিবর্তে যে কোনো ধরনের স্ট্রং গ্লু ব্যবহার করতে পারেন। And that's it. এই বোতলগুলো আপনারা চাইলে বিভিন্ন ধরনের লাইট দিয়েও আপনাদের ঘরে ডেকোর করতে পারেন বা ঘরে প্লান্টার হিসেবেও ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের ব্যালকনিকে ডেকোর করতে পারেন। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আপনারা যদি এগুলো কেউ রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।